বিল্টু ৭ সমুদ্র ১৩ নদী পার করে অনেক কষ্ট সহ্যের মধ্য দিয়ে সে পৌঁছায় এক অবাক নগরীতে। উফ, খুব জল তেষ্টা পেয়েছে। চারিদিকে এত জলরাশি, অথচ এক ফোঁটাও খাওয়া যাচ্ছে না। কি নোনতা জল রে বাবা! মা, তুমি কিচ্ছু চিন্তা করো না। আমার যত কষ্ট হোক, আমি ঠিক আমার কাজ সফল করে তোমাকে আবার ঠিক করে তুলবো মা। এই কথা বলে বিল্টু আবারও তার ভেলা নিয়ে এগোতে থাকে। আর এগোতে এগোতে হঠাৎ সে দেখতে পায় ওই তো নদীর তীরে একটা বউ দাঁড়িয়ে রয়েছে। আমি বরং ওকেই জিজ্ঞাসা করি কোথাও একটু খাওয়ার যোগ্য জল পাওয়া যাবে নাকি। বলছি, শুনছেন? আমার কথা শুনতে পাচ্ছেন? সেই বউটি বিল্টুর গলা শুনে ঘাড় ঘুরাতেই, ওরে বাবা, এ তো শাকচুনি! কি ভয়ঙ্কর দেখতে! কি রে, আমায় দেখে ভয় পেয়েছিস? চলে যা এখান থেকে, চলে যা, না হলে এক্ষুনি তোর ঘাড় মটকে দেব। তুমি ভয় দেখালেই আমাকে ভয় পেতে হবে নাকি? আমি বলি, কত ভয়কে জয় করে এত দূর এসে পৌঁছালাম। শুধু শুধু ভয় না দেখিয়ে খাওয়া যাবে এমন জল কোথায় পাওয়া যাবে যদি জানা থাকে বলো। বিল্টুর এমন কথা শুনে শাকচুন্নি ভারী অবাক হয়ে রূপ পরিবর্তন করে একটি পরীর রূপ ধারণ করে। কে তুমি? তোমার তো দেখছি খুব সাহস। খুব হয়েছে, আর ভেলায় থাকতে হবে না, এসো পাড়ে উঠে এসো। এরপর বিল্টু ভেলা থেকে নেমে পাড়ে উঠে আসে এবং তার কোলে মায়ের কঙ্কাল। এ কি, তোমার কোলে ওটা? আমার মা, আর মাকে ঠিক করব বলেই তো এত দূরে এসেছি। একটু জল দাও না গো, খুব জল তেষ্টা পেয়েছে। এরপর সেই পরী জাদু করে একটা সুন্দর পাত্রে বিল্টুকে জল এনে দেয়। এবার বলো তো, তুমি এত দূর এলে কি করে? পথে কোনো বাধা পাওনি? পাইনি আবার, সে অনেক বাধা, অনেক কষ্ট। যখন ভেলা নিয়ে প্রথম ভাসতে শুরু করি, একটু দূর যাওয়ার পরেই এরপর বিল্টু এত দূর পথ কিভাবে পৌঁছালো তার বর্ণনা পরীকে দিতে থাকে। ওরে বাবা, আকাশ যে একেবারে অন্ধকার করে আসছে, মনে হচ্ছে এক্ষুনি জোর বৃষ্টি নামবে। তখন তো মা ভিজে যাবে। ওই তো নদীর ধারে কচু পাতার ঝোপ রয়েছে। এরপর বিল্টু সেই দিকে ভেলা নিয়ে গিয়ে কিছু কচু পাতা তুলে তার মাকে ঢাকা দিয়ে দেয়। সাথে সাথেই শুরু হয় তুমুল বৃষ্টি। ঘন ঘন বাজ পড়তে থাকে আর বইতে থাকে প্রবল ঝড়। নদীর জল তোলপাড় করতে থাকে। তখন বিল্টু মাকে জড়িয়ে গুটিসুটি হয়ে শুয়ে থাকে। তুমি একদম চিন্তা করো না মা, তোমার এই বাহাদুর ছেলে বিল্টু তোমার সাথে আছে। আর এই ঝড় বৃষ্টিতে আমার একটুও ঠান্ডা লাগছে না মা। ভেলা তার আপন গতিতে এগোতে লাগে। এর কিছুক্ষণ পর বৃষ্টি থেমে যায়। খুব খিদে পাচ্ছে। সামনের ওই নদীর তীরে কলা গাছে কিছু কলা হয়ে রয়েছে দেখতে পাচ্ছি। আমি বরং কটা কলা পেড়ে নিয়ে আসি। এরপর বিল্টু নদীর তীরে ভেলা রেখে কলা পাড়তে সেই জঙ্গলের দিকে এগিয়ে যায়। আর কলা গাছের নিচে পৌঁছাতেই হঠাৎ তখনই বিল্টু নিজের প্রাণ বাঁচানোর জন্য তাড়াতাড়ি করে একটা লাঠি হাতে তুলে নিয়ে ভেলার দিকে দৌড় লাগায়। মা বাঁচাও, মা বাঁচাও, আমায় যে বাঘে খেলো, মা বাঁচাও। বিল্টু তাড়াতাড়ি করে ভেলায় উঠে মাকে জড়িয়ে ধরে। আমি যে খুব ভয় পেয়েছিলাম মা, আমাকে যদি বাঘে খেয়ে নিত তাহলে তোমার কি হতো মা? আমার যতই খিদে পাক, যতই কষ্ট হোক, আমি তোমাকে কোথাও ছেড়ে যাব না মা, কোথাও ছেড়ে যাব না। এরপর বিল্টু হঠাৎ দেখে তার ভেলার চারিদিকে ঘিরে ধরেছে কুমির ও বিষধর সাপ এবং তারা ক্রমশ ভেলার দিকে এগিয়ে আসছে। তবে রে, তোদের আমি এক্ষুনি মজা দেখাচ্ছি। আমার ভেলায় আক্রমণ করা দেখছিস না? এতে আমার মা শুয়ে আছে।
এই কথা বলে বিল্টু লাঠি তুলে নিয়ে সজোরে জলের উপর আঘাত করে, ভয় দেখাতে থাকে। তখন কুমিরগুলো একে একে জলের তলায় ডুবে যায়। ভেলা আবারও ভেসে চলে। মাথার উপর তখন চড়া রোদ। উফ, কি রোদ্দুর উঠেছে, মাথা একেবারে ফেটে যাচ্ছে। মা, এই কচু পাতার তলায় তোমার খুব কষ্ট হচ্ছে না? দাঁড়াও, পাতাগুলো সরিয়ে দেই, তোমার গায়ে একটু হাওয়া লাগবে। কিন্তু বিল্টু কচু পাতা সরাতেই দেখে, মা, এ কি চেহারা হয়েছে তোমার, এ কি চেহারা হয়েছে মা, মা এ কি চেহারা হয়েছে। বিল্টুর ভেলা ভেসে চলে আর ধীরে ধীরে সে অবশেষে পরীর কাছে এসে পৌঁছায়। শুনলে তো আমার সব কথা, আমার সাথে কত কিছু হয়েছে। এবার সেই ভয়ঙ্কর পরীর কাজ সেরে নিয়ে আমার মাকে আবার আগের মতো করে তুলতে হবে। বুঝলাম, তুমি খুবই সৎ এবং বাহাদুর ছেলে। আর এমনটি না হলে তুমি কখনোই আমাদের এই অবাক রাজ্যে এসে পৌঁছাতে পারতে না। তুমি এসো আমার সাথে। এরপর বিল্টু সেই পরীর সাথে এগোতে থাকে এবং একটি জায়গায় পৌঁছে সেই লাল পরী জাদু করে অবাকনগরে পৌঁছে যায়। এক সুন্দর প্রাসাদে পৌঁছে, প্রণাম রানী পরী, এর নাম বিল্টু। লাল পরী, এই ছেলেটির ব্যাপারে আমাকে আলাদা করে আর কিচ্ছু বলতে হবে না। আমি অন্তর্দৃষ্টি দিয়ে এর ব্যাপারে সবকিছু জানতে পেরেছি। এসো বিল্টু, আমার কাছে এসো। তুমি আমায় চেনো, আমার ব্যাপারে সব জানো, কি করে জানলে আমার কথা? আমি যে রানী পরী, তাই যে আমাকে সব জানতে হয় বিল্টু। তাহলে তো তুমি সেই ভয়ঙ্কর পরীর কথাও জানো আর আমার মায়ের কথাও জানো। তাহলে আমাকে সেই ভয়ঙ্কর পরীর জন্য মুক্তদানা দিয়ে দাও, তারপরে সে আমার মাকে ঠিক করে দেবে। চিন্তা করো না বিল্টু, সেই ভয়ঙ্কর জলপরীর কাছে আমাদের এই লাল পরী মুক্তদানা নিয়ে যাবে, আর আমি তোমার মাকে আবার আগের মতো করে দেব। এই কথা বলেই রানী পরী তার নিজের হাতে জোর করে একটি চিমটি কাটেন। আহা! সাথে সাথে তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। সেই জল হাত পেতে ধরে লাল পরী। সাথে সাথে রানী পরীর চোখের জল সাথে সাথেই দুটো মুক্তদানায় পরিণত হয়। রানী পরী, এবার তবে আমি যাই, ভয়ঙ্কর জলপরীকে পুনরায় এই অবাক রাজ্যে ফিরিয়ে নিয়ে আসি। এই কথা বলে লাল পরী সেখান দিয়ে চলে যায়। তারপর রানী পরী তার জাদু দণ্ড দিয়ে সেই কঙ্কালের ওপর স্পর্শ করাতেই বিল্টুর মা একেবারেই সুস্থ হয়ে প্রাণ ফিরে পায়। আর সে উঠে দাঁড়িয়ে বলে, আমি কোথায়? এই তো মা, তুমি আমার সাথে। আমি বিল্টু, তোমার ছেলে বিল্টু। বিল্টু, আমার সোনা, আয় বাবা, আমার কাছে আয়। মা, তুমি আমায় চিনতে পেরেছো? এখন তোমার শরীরটা ভালো লাগছে তো মা? হ্যাঁ বাবা, আমি খুব ভালো আছি। কিন্তু আমরা কোথায় এসেছি আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার যে কি হয়েছিল আমি তাও মনে করতে পারছি না। বিল্টু, যতক্ষণ না লাল পরী জলপরীকে নিয়ে আসছে, তুমি ততক্ষণ তোমার মাকে নিয়ে আমাদের এই অবাক রাজ্যে ঘুরে দেখতে পারো। আমি আসি, কেমন? এই কথা বলে রানী পরী সেখান দিয়ে অদৃশ্য হয়ে যায়। আর বিল্টু তার মায়ের হাত ধরে সেই অবাক রাজ্যে ঘুরে দেখতে থাকে আর তার মাকে বিগত দিনে ঘটে যাওয়া সমস্ত ঘটনার কথা বলতে থাকে। তখন সেই বাগানের মধ্যে এসে উপস্থিত হয় এক পরী। কি বিল্টু, কেমন লাগছে আমাদের এই অবাক রাজ্য? তুমি কে? কি সুন্দর দেখতে তোমায়। আমি হলাম সেই জঙ্গলের ভয়ঙ্কর জলপরী। তোমার জন্য আমি আবার এই অবাক রাজ্যে নিজের রূপে ফিরে আসতে পেরেছি। তোমাকে অনেক অনেক ধন্যবাদ বিল্টু। ও, বুঝলাম। কিন্তু তুমি ওই জঙ্গলের ভয়ঙ্কর জলপরী রূপে ছিলে কেন? কি হয়েছিল তোমার? বলবো, সব বলবো। এখন এসো, রানী পরী তোমায় ডাকছে। এরপর তারা সবাই মিলে পরীর প্রাসাদে উপস্থিত হয়। বিল্টু, তোমার মতো এমন সৎ, নির্ভীক এবং পরিশ্রমী একজন বালকের সন্ধান আমরা করছিলাম। তোমাকে পেয়ে আমরা খুবই আনন্দিত। আমরা চাই তুমি কিছুদিন আমাদের এই অবাক রাজ্যে থাকো, সাথে তোমার মাও আমাদের সাথে থাকতে পারে। কিন্তু যার জন্য এত কিছু, সেই ভয়ঙ্কর জলপরীর গল্পটাই তো এখনো পর্যন্ত শোনা হলো না। সে এত সুন্দর হয়ে কেন ওই জঙ্গলের জলাশয়ে ভয়ঙ্কর রূপে ছিল এতদিন? কেনই বা তোমাদের এই অবাক রাজ্যে আসতে পারেনি? আচ্ছা বেশ, বলবো
বলবো, সব বলবো। তার আগে তোমরা তাড়াতাড়ি করে চ্যানেলটাতে বেশি বেশি করে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দাও তো। আমি আসছি খুব তাড়াতাড়ি পরের এপিসোড নিয়ে।